আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে আপনাদের জন্য আরেকটা রান্না নিয়ে চলে আসছি। আজকে আমরা রান্না করব ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ো। তাহলে চলুন কিভাবে রান্নাটা করি দেখবেন। প্রথমে চুলোটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখন পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। একটু লাল লাল হয়ে আসলে এর ভিতরে আমি খুব সামান্য একটুখানি পানি দিচ্ছি। এখন দিয়ে দিব বাটা মশলা। রসুন বাটা দিচ্ছি আধা চামচ, আদা বাটা দিচ্ছি আধা চামচ। ইলিশ মাছে খুব অল্প পরিমাণে মশলা ব্যবহার করতে হয়। এখন মশলাটা কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব লবণ, অল্প পরিমাণে ঝালের গুঁড়া, জিরার গুঁড়া, আর হলুদ। মশলাগুলো যখন এভাবে নাড়াচাড়া করতে করতে মশলার উপর থেকে তেল উঠতে শুরু করবে তখনই আমি মাছগুলো দিয়ে দিব। এগুলো আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। একটু সাবধানে উল্টাতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। ইলিশ মাছ খুব নরম হয়, এজন্য একটু আস্তে আস্তে উল্টাতে হয়। মাছটা আমি এটি করে একটু কষিয়ে নিলাম। এখন আমি এর ভিতরে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়োগুলো আমি আগের থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি, এখন দিয়ে দিচ্ছি। অনেকে আবার এই মাছগুলো উঠিয়ে রেখে মিষ্টি কুমড়োটা কষিয়ে নেয়, কিন্তু মিষ্টি কুমড়ো খুব অল্প জাল লাগে, তাই আলাদাভাবে আর কষালাম না। সহজেই এটা গলে যায় এবং রান্না হয়ে যায়।
কিছুক্ষণ মশলার সাথে একটু নাড়াচাড়া করে খুব অল্প পরিমাণে আমি ঝোলের পানি দিই। মাছটা না উঠিয়ে এভাবে রান্না করলে এই তরকারিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি কিছু সময়ের জন্য একটু ঢেকে দিচ্ছি, আর জালটা কিন্তু মিডিয়াম আঁচেই রেখেছি। কিছুক্ষণ পর একটু ঢাকনা উঁচু করে নেড়ে চেড়ে দিব। ঢেকে দেওয়ার কারণে খুব সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে খুব সামান্য একটু চিনি ব্যবহার করব। আর দিব একটা কাঁচা ঝাল ফালি। এখন আমরা ঢেকে দিব না, 2 মিনিট এভাবে রান্না করব। রান্নাটা প্রায় আমার হয়ে আসছে, কিন্তু ঝোলটা একটু কমানোর জন্য রেখে দিয়েছি। এই তরকারিটা একটু মাখো মাখো হলেই বেশি মজা লাগে। রেডি হয়ে গেল আমার ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি। এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।